বর্ষাকাল মানেই তো একটা স্বস্তি, তাই না? কিন্তু এই স্বস্তির সাথেই প্রতি বছর ফিরে আসে একটা আতঙ্ক, ডেঙ্গু। নামটা আমাদের সবারই চেনা, কিন্তু এর পেছনে যে বিজ্ঞানটা কাজ করে সেটা কি আমরা সবাই জানি? চলুন তো আজ ডেঙ্গুর সেই গোপন রহস্যটা একটু ভেদ করা যাক, আর জেনে নেওয়া যাক কিভাবে এই বিপদ থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি। তাহলে প্রশ্নটা খুবই সোজাসাপটা। ডেঙ্গু কি শুধুই একটা সাধারণ জ্বর যা কয়েকদিন থেকে চলে যায়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কিছু, এক নীরব ঘাতক? ঠিক এই প্রশ্নের উত্তরই আমরা আজ খুঁজব। যে কোনো শত্রুকে হারাতে গেলে সবার আগে তাকে ভালো করে চিনতে হয়। ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের প্রধান শত্রু হলো একটা ভাইরাস। তো চলুন সবার আগে এই অদৃশ্য শত্রুর সাথেই পরিচয়টা সেরে নেওয়া যাক। আচ্ছা, ভাইরাস জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো এক অতি ক্ষুদ্র হাইজ্যাকের মতো। সে নিজে নিজে বাঁচতে বা নিজের সংখ্যা বাড়াতে পারে না। এর জন্য তার দরকার হয় অন্য কোনো জীবন্ত কোষের, মানে আমাদের শরীরের কোনো কোষের। ভেতরে ঢুকেই সে পুরো কোষটার কন্ট্রোল নিয়ে নেয় আর নিজের মতো করে ব্যবহার করা শুরু করে। ভাবুন তো, এই ভাইরাসটা শরীরে ঢোকার পর ঠিক কি করে। প্রথমে এটা আমাদের রক্তে মিশে যায়। এরপর একটা সুস্থ কোষকে টার্গেট করে আর তার ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে কোষের পুরো সিস্টেমটা দখল করে নেয় আর নিজেকে হাজার হাজার কপি করতে থাকে। শেষে কোষটার চাপ নিতে না পেরে ফেটে যায়, আর নতুন ভাইরাসগুলো বেরিয়ে এসে আরও নতুন নতুন কোষকে আক্রমণ করে। এভাবেই সংক্রমণটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এখন কথা হলো, ভাইরাস তো আর নিজে নিজে উড়ে এসেই আমাদের শরীরে ঢুকতে পারে না। তার যাতায়াতের জন্য একটা বাহন দরকার, একজন সাহায্যকারী দরকার। আর ডেঙ্গুর ক্ষেত্রে সেই কাজটা করে দেয় মশা। চলুন দেখি এই রোগ ছড়ানোর পিছনে মশার ভূমিকাটা ঠিক কি। ডেঙ্গু ছড়ায় অ্যাডিস মশা, আর এর কিছু অভ্যাস একে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে। যেমন ধরুন, এরা কিন্তু নোংরা পানিতে জন্মায় না। এদের পছন্দ পরিষ্কার জমে থাকা পানি। মানে আমাদের ফুল গাছের টব, ফেলে রাখা টায়ার বা পাত্রে যে পানি জমে থাকে, ঠিক সেখানেই এরা বংশবৃদ্ধি করে। আর এরা দিনের বেলায়, বিশেষ করে খুব সকালে আর বিকেলে বেশি কামড়ায়। যখন এই মশা একজন ডেঙ্গু আক্রান্ত মানুষকে কামড়ায়, তখন ভাইরাসটা মশার শরীরে চলে যায়। এরপর ওই মশাটা যখন একজন সুস্থ মানুষকে কামড়ায়, তখন ভাইরাসটা তার শরীরেও ছড়িয়ে পড়ে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, এরা ঘরের ভেতরেই থাকতে বেশি ভালোবাসে। বেশ, ভাইরাস আর মশার এই চক্রটা তো বোঝা গেল, কিন্তু যদি কেউ আক্রান্ত হয়েই যায়, তখন কি হবে? তখন বিপদের লক্ষণগুলো চেনাটা সবচেয়ে জরুরি হয়ে ওঠে, কারণ ঠিক সময়ে লক্ষণ চিনতে পারাটাই জীবন বাঁচাতে পারে। চলুন সেই লক্ষণগুলো জেনে নিই। দেখুন, ডেঙ্গুর কিন্তু দুটো চেহারা আছে। একটা হলো সাধারণ ডেঙ্গু জ্বর। এর লক্ষণগুলো হলো অনেক বেশি জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা আর পুরো শরীরে ব্যথা। কিন্তু যখন পরিস্থিতি মারাত্মক হয়ে যায়, তখন দেখা দেয় ডেঙ্গু হেমোরেজিক ফিভার। এর লক্ষণগুলো একেবারে আলাদা। ভীষণ পেট ব্যথা, সমানে বমি হওয়া, নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়া, এমনকি শ্বাসকষ্ট হওয়া। এই গুরুতর লক্ষণগুলোর একটাও দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে যাওয়াটা অপরিহার্য। এত কিছু জানার পর মনে একটাই প্রশ্ন আসে, তাই না? ভাইরাস আর মশার এই ভয়ঙ্কর চক্রটা কি আদৌ ভাঙা সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। হ্যাঁ, এই চক্র ভাঙা সম্ভব। আর এর সমাধান কিন্তু খুব কঠিন কিছু নয়, বরং কিছু সাধারণ কিন্তু খুবই কার্যকর পদক্ষেপের মধ্যেই এর সমাধান লুকিয়ে আছে। চলুন এবার সেই প্রতিরোধের উপায়গুলো দেখে নেওয়া যাক। ডেঙ্গু থেকে বাঁচতে একটা সহজ 4 ধাপের প্ল্যান ফলো করা যেতে পারে। 1 নম্বর, জমে থাকা পানি খুঁজে বের করে ফেলে দেওয়া। প্রতি সপ্তাহে বাড়ির ভেতর বা আশেপাশে থাকা টব, টায়ার, যে কোনো পাত্র চেক করতে হবে। 2 নম্বর, মশা তাড়ানোর স্প্রে বা লোশন ব্যবহার করা। 3 নম্বর, শরীর ঢাকা পোশাক পরা, বিশেষ করে দিনের বেলায়, ফুল হাতা জামা আর ফুল প্যান্ট পরা। আর 4 নম্বর, দরজা জানালায় নেট ব্যবহার করা, যাতে মশা ঘরে ঢুকতে না পারে। এই সহজ 4টা ধাপে কিন্তু আমাদের প্রধান সুরক্ষা বর্ম হতে পারে। দিনের শেষে আসল কথাটা এটাই, ডেঙ্গুর পেছনের বিজ্ঞানটা বোঝাটাই হলো একে প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার।
ভয় পেয়ে নয়, বরং জেনে এবং বুঝেই এই লড়াইটা জিততে হবে। যখন আমরা জানি যে শত্রুটা কে, সে কিভাবে কাজ করে, তখন তাকে হারানোটা অনেক বেশি সহজ হয়ে যায়। এই পুরো আলোচনার পর শেষ প্রশ্ন কিন্তু একটাই। ডেঙ্গুর বিজ্ঞান, এর ঝুঁকি আর প্রতিরোধের উপায়গুলো এখন আমাদের সবার জানা। কিন্তু এই জ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিটি পরিবার কি নিজেদের সুরক্ষিত রাখতে প্রস্তুত?